প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে গ্রামবাসীরা কিন্তু বিক্ষোভ দেখালেন। শুধু বিক্ষোভ নয়, রাস্তা অবরোধ করলেন। প্রায় 1.5 ঘন্টা ধরে রাস্তা অবরোধ চলল। শেষমেশ 8 ঘন্টা বাদে পুলিশ আসে। সেখানে পুলিশ নয়, শুধু র্যাব আসে এবং শেষমেশ আশ্বস্ত করা হয় এবং প্রেমিকাকে গ্রেপ্তার করা হবে এই আশ্বস্ত করার পরে কিন্তু অবরোধ ওঠে। অর্থাৎ আজকে কিন্তু অশোকনগর এক ধুমধুমার কাণ্ড দেখা গেল অশোকনগর দেবীনগর এলাকায়। চাঞ্চল্যকর ঘটনা বলা চলে। একদম প্রেমিকের দেহ প্রেমিকার বাড়ির সামনে রেখে এই রাস্তা অবরোধ চলে। প্রায় 1.5 ঘন্টা ধরে এই রাস্তা অবরোধ চলে। গোটা ছবি আপনাদের দেখাবো এবং এই যা অভিযোগ যারা আজকে অবরোধ করলেন তারা কি বললেন তাও শোনাবো। কথা বলার এক নম্বর আমি তাও বলছি, আমার ভাইয়ের মৃত্যুর জন্য এই মেয়েটি দায়ী। এটা তো আজকের ফেসবুক কালকে দিয়ে মোটামুটি সবাই জানে, এরিয়া লোক সবাই। আমরা চাচ্ছিলাম প্রশাসনের কাছে যে মেয়েটি অ্যারেস্ট হোক, কিন্তু প্রশাসন যখন আমাদের আশ্বস্ত করলো আগামী দিনে মেয়েটির যথাযথ শাস্তি পাবে, প্রশাসনের উপর আমাদের দৃঢ় বিশ্বাস থাকলো যে আপনি মেয়েটি শাস্তি পায়। আর কিছু চাই না প্রশাসন। আমরা গ্রেপ্তারির দাবিতেই রাস্তায় বিক্ষোভটা মেনলি মহিলারা দেখিয়েছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, সায়ক চক্রবর্তী বছর বয়সী এই যুবকের দেহ উদ্ধার হয়। তার একদম নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় গতকাল, অর্থাৎ মঙ্গলবার দুপুর 1টা নাগাদ। মায়ের শাড়ি দিয়ে এই যুবক নিজের ঘরে আত্মহত্যা করেছেন। আর তারপরে কিন্তু একদম ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা, আত্মীয় স্বজন এবং অশোকনগর থানায় প্রেমিকার বিরুদ্ধে রীতিমতো এবং তার পরিবারের বিরুদ্ধে একদম আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অপরাধে তাদের মামলা করা হয়। এবং আজ যখন সায়কের দেহ যখন বাড়িতে নিয়ে আসা হয়, অর্থাৎ ময়না তদন্তের পরে আজ যখন দেহ রাতে বাড়িতে নিয়ে আসা হয় এবং বাড়ি থেকে দেহ বের করানোর পরেই একদম একই এলাকায় যেহেতু প্রেমিকার বাড়ি, তাই প্রেমিকার বাড়ির সামনে দেহ রেখে রীতিমতো একদম বিক্ষোভ করলেন গ্রামবাসী এবং আত্মীয় পরিজন যারা ছিলেন তারা সকলেই। রীতিমতো রাস্তা অবরোধ করা হয়। ঘটনাস্থলে 8 ঘন্টা বাদে পুলিশ যায় এবং পুলিশের সাথে উচ্চ বাক্য বিনিময় ঘটে। পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা অর্থাৎ সায়ক এবং এই শ্রেয়াধর অর্থাৎ প্রেমিকা শ্রেয়াধর, তাদের সাথে কিন্তু প্রায় বছর 1.5 ধরে তাদের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। সেই ভালোবাসার সম্পর্ক কিন্তু এই বেশ কিছুদিন ধরেই চির ধরেছিল। অর্থাৎ ত্রিকোণ। এই যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ যে এই যে ভালোবাসার সম্পর্ক ছিল শ্রেয়া এবং সায়কের, সেখানেই কোনো এক তৃতীয় ব্যক্তি ঢোকে এবং শ্রেয়ার সাথে তার একটা ত্রিকোণ প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং এই ত্রিকোণ প্রেমের জেরেই একদম অবসাদে গিয়েছিলেন সায়ক, অর্থাৎ একদম ভেঙে পড়েছিলেন মানসিকভাবে। এবং গতকাল তিনি কিন্তু 1টা নাগাদ তার দেহ উদ্ধার হয় তার একদম দরজাবন্ধ ঘর থেকে, অর্থাৎ মায়ের শাড়ি দিয়ে তিনি কিন্তু গলায় দড়ি দিয়েছিলেন। এরকম চাঞ্চল্যকর অভিযোগ। এই অভিযোগের পরে 24 ঘন্টা কেটে গেলেও এই যে অভিযুক্ত শ্রেয়াধর, তাকে পুলিশ এখনও গ্রেপ্তার করেনি এবং তাকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি। যার ফলে কিন্তু এই যে সায়কের পরিবারের সদস্যরা তারা কিন্তু একদম ক্ষোভে ফেটে পড়েন এবং আজ যখন সায়কের দেহ তার মৃতদেহ যখন বাড়িতে নিয়ে আসা হয় এবং সেখান থেকেই কিন্তু ওই দেহ ওই প্রেমিকার বাড়ির সামনে এসে একদম রাস্তা অবরোধ করা হয়। রীতিমতো প্রায় 1.5 ঘন্টা ধরে রাস্তা অবরোধ চলে এবং পুলিশ যায় ঘটনাস্থলে। পুলিশ গিয়ে তাদের আশ্বস্ত করার পরে 1.5 ঘন্টা পর কিন্তু অবরোধ তোলে। এই মুহূর্তে কিন্তু সেই প্রেমিকার বাড়িতে অশোকনগর থানার পুলিশ রয়েছে। অর্থাৎ এই অবরোধ তোলার জন্য কিন্তু ঘটনাস্থলে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী যায়, র্যাব যায়, কিন্তু তারা প্রথমে অবরোধ কিন্তু তুলতে অস্বীকার করেন। পরবর্তীতে আশ্বস্ত করার পর কিন্তু অবরোধ ওঠে। অর্থাৎ এই যে সায়ক এবং শ্রেয়ার এই যে ভালোবাসার সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ত্রিকোণ প্রেম যাকে বলে, সায়কের সাথে সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং সায়ক কিন্তু একদম মানসিক অবসাদে ভোগেন এবং সেই ঘটনা থেকেই সায়ক আত্মহত্যা করেছেন, এরকম কিন্তু সায়কের পরিবারের সদস্যদের দাবি। এবং অশোকনগর থানায় গতকালই কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছিল, আত্মহত্যার প্ররোচনা মামলা করা হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই শ্রেয়াধরকে কোনোরকমভাবে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তার করেনি। যার ফলে কিন্তু আজকে ক্ষোভে ফেটে পড়েন একদম সায়কের পরিবারের সদস্যরা। একদম দেহ বাড়ির সামনে রেখে, প্রেমিকার বাড়ির সামনে রেখে কিন্তু প্রায় 1.5 ঘন্টা ধরে এই অবরোধ চলে। যার ফলে কিন্তু একদম রাস্তাঘাট পুরো যান চলাচলে স্তব্ধ হয়ে যায়। অর্থাৎ গোটা ঘটনায় কিন্তু আজকে এই অশোকনগর একদম চাঞ্চল্য সৃষ্টি হয়। অশোকনগর দেবীনগর এলাকার বাইপাস এলাকা। অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।